নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 15/1/2024 পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ নিয়ে যে মামলা চলছে সেই সংক্রান্ত অন্য একটি মামলার গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে। নিয়োগ সংক্রান্ত একটি মামলায় কলকাতা হাইকোর্টে চিঠি দিয়ে নিঃশর্ত ক্ষমা চাইলেন মধ্যশিক্ষা পর্ষদের সেক্রেটারি। সোমবার বিচারপতি সেক্রেটারি পাঠানো ওই ক্ষমাপত্র গ্রহণ করছেন। একই সঙ্গে কোন ক্ষেত্রে কত শূন্য পদ আছে তা নির্ধারণের জন্য শিক্ষা দপ্তর, মধ্যশিক্ষা পর্ষদ, স্কুল সার্ভিস কমিশনকে নিজেদের মধ্যে বৈঠক করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। এই বৈঠকে যে তথ্য উঠে আসবে তা আদালতে জানাতে হবে, তারপরেই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আদালত। আগামী 22শে জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে। কলকাতা হাইকোর্টে মিথ্যা হলফনামা দেওয়ার অভিযোগে মধ্যশিক্ষা পর্ষদকে সচিবকে তলব করেছিলেন বিচারপতি এবং যোগ্য প্রার্থীকে চাকরি না দেওয়ার আরেক ফন্দি সেই অভিযোগ ওঠে মধ্যশিক্ষা পর্ষদের বিরুদ্ধে এবং তারপর সেই মধ্যশিক্ষা পর্ষদ সচিব তাকে তলব করা হয় এবং তিনি এই ব্যাপারটা মেনে নেন বা স্বীকার করে নিয়েছেন এবং এই প্রার্থীর তথ্য মধ্যশিক্ষা পর্ষদকে দিচ্ছে না স্কুল সার্ভিস, এরকমই অভিযোগ উঠেছিল। তো যাই হোক, সেইটা মেনে নিয়েছে, নিজেদের দাবির সপক্ষে সব রকম প্রমাণ পেশ করেছে এসএসসি এবং তার সাপেক্ষে মধ্যশিক্ষা পর্ষদও জানিয়ে দিয়েছে যে না, সেই তথ্য ঠিক ছিল। তো যাই হোক, এই নিঃশর্ত ক্ষমা চাইলেন। তো এই সংক্রান্ত আরও আপডেট অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন। এর পরবর্তী মামলার শুনানি রয়েছে 22শে জানুয়ারি। ধন্যবাদ, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।